40 ঘণ্টার বেজিং সফর শেষ করে চীন ত্যাগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার সম্পর্ক ও কৌশলগত স্থিতিশীলতা নিয়ে ইতিবাচক আলোচনা হলেও ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে মেলেনি কোনো সুনির্দিষ্ট ঘোষণা। অন্যদিকে দিল্লিতে ব্রিক্স সম্মেলনে অংশ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উপর তাদের বিন্দুমাত্র আস্থা নেই। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। হাস্যোজ্জ্বল মুখ আর দ্বিপাক্ষিক প্রশংসার মধ্য দিয়ে শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর। দীর্ঘ 40 ঘণ্টার এই সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুই পরাশক্তির সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা কৌশলগত স্থিতিশীলতা বজায় রেখে একটি গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার নতুন রূপকল্পে একমত হয়েছেন। তবে বহুল প্রতীক্ষিত ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের বিষয়ে আসেনি কোনো বড় ঘোষণা। চীন শুরু থেকেই এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে বলছে, শক্তি প্রয়োগ নয় বরং সংলাপই হলো সামনে এগিয়ে যাওয়ার সঠিক পথ। বেইজিংয়ের মতে এই যুদ্ধ শুরু হওয়াটাই ছিল একটি বড় ভুল। ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে এ নিয়ে আলোচনা হলেও যুদ্ধের অবসান ঘটাতে কোনো সুনির্দিষ্ট রূপরেখা বা ব্রেক থ্রু দেখা যায়নি। এছাড়া এই দুই দেশের মধ্যে বড় কোনো ধরনের দ্বিপাক্ষিক চুক্তির ঘোষণাও আসেনি। এদিকে বেইজিংয়ে যখন কূটনীতির খেলা চলছে, তখন দিল্লিতে সুর চড়িয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের উপর ইরানের কোনো আস্থা নেই। আরাকচি আরও জানান, আস্থার অভাবেই ব্যাহত হচ্ছে শান্তি আলোচনা। তবে আপাতত কূটনীতির পথ খোলা রাখতে যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে ইরান। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।